নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি আসছি বিস্তারিত খবরে। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। আজকে সুপ্রিম কোর্টে সওয়ালে জানালো সিবিআই। চাকরি বাতিলের পক্ষে সওয়াল সিবিআই এর। আসল ওয়েমান না পেলে আমরা কি করব, প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। রায়দান সংরক্ষিত রাখলো শীর্ষ আদালত। যোগ্য অযোগ্যের বিচার আজও অধরা। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি, সুপ্রিম কোর্টে ফের সোচ্চার সিবিআই। 26,000 চাকরি বাতিলের পক্ষে সওয়াল। আসল ওয়েমান না পেলে কি করা যাবে, প্রশ্ন প্রধান বিচারপতির। রায়দান সংরক্ষিত রাখা হয়েছে। যোগ্য অযোগ্যের বিচার অধরাই রইল। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি, সুপ্রিম কোর্টের শুনানিতে জানালো সিবিআই। চাকরি বাতিলের পক্ষে সওয়াল সিবিআই এর। আসল ওয়েমান না পেলে আমরা কি করব, প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। রাজা, আজকে 26,000 চাকরি বাতিলের পক্ষে সওয়াল করা হয়েছে সুপ্রিম কোর্টে, ঠিক কি কি সওয়াল জবাব হলো আজকে? প্রথমে যেটা বলে রাখি তোমাকে, যে নতুন করে কোনো কথা হয়নি, মানে নতুন কথা কেউ কিছু বলেনি। তিনটে পক্ষ, একদিকে এই যে কলকাতা হাইকোর্ট এসএসসিতে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রায় 26,000 যে নিয়োগ শিক্ষক অশিক্ষক কর্মচারী তাদেরকে এক ধাক্কায় বাতিল করে দিয়েছিল। সেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে একদিকে রাজ্য সরকার আসে, অন্যদিকে সিবিআই সেই মামলার পার্টি হয়। অন্যদিকে যাদের চাকরি বাতিল গেছে অথবা যারা চাকরি পাওয়ার জন্য আবেদন করছেন অথবা না, এবং মানে সমস্ত পক্ষই তারা সুপ্রিম কোর্টে এসেছিল। সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে শুনানি হয়। এই মুহূর্তে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, তার আগে প্রধান বিচারপতি ছিলেন ডিওয়াই চন্দ্রচূড়, সেখানেও সওয়াল জবাব হয়েছিল। প্রায় 7 বার শুনানি হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চেই। তাতে তোমাকে যেটা বললাম যে সিবিআই তাদের বক্তব্য, রাজ্য সরকার তাদের বক্তব্য, স্কুল সার্ভিস তাদের বক্তব্য, কমিশন তাদের বক্তব্য, এবং যারা চাকরি হারিয়েছেন এবং যারা চাকরি প্রার্থী সমস্ত পক্ষই তাদের বক্তব্য বিস্তারিতভাবে একাধিক শুনানিতে রেখেছিলেন। তারপর যেহেতু বেঞ্চ বদল হয়ে যায়, প্রধান বিচারপতি অবসর নিয়ে নেন ডিওয়াই চন্দ্রচূড়, তার জায়গায় সঞ্জীব খান্না যিনি বর্তমানে প্রধান বিচারপতি, তিনি আবার নতুন বেঞ্চ তৈরি করেন। সেই নতুন বেঞ্চেও একাধিক শুনানি হয়েছিল। তো গোটা শুনানি প্রক্রিয়ায় নতুন কোনো বক্তব্য আজকে কিন্তু হয়নি। সকলেই যেটা বলা সেটাই বলেছে। যেটা তোমাকে আগে জানিয়ে রাখি যে শেষ পর্যন্ত কিন্তু এই এসএসসি নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি আজকে শেষ হয়েছে। শুনানি শেষ, রায়দান সংরক্ষিত। রায়দান হবে, সেটা কবে হবে সেটা প্রধান বিচারপতি এবং তার সঙ্গে যারা বেঞ্চে রয়েছেন তারা ঠিক করবেন। রায়টা কি হবে সেই দিকেই কিন্তু তাকিয়ে সমস্ত মহল। 26,000 প্রার্থী যারা চাকরি হারিয়েছেন, যারা চাকরি চলে গেছে কলকাতা হাইকোর্টের একটা নির্দেশে, যারা চাকরি চাওয়ার জন্য আবেদন করেছেন, রাজ্য সরকার, সিবিআই, একাধিক পক্ষ, কিন্তু এই রায় কী হবে। এখানে যে মুশকিলটা হয়েছে, যেটা তোমাকে প্রথমেই বললাম যে কোনো পক্ষই নতুন কোনো কথা বলেনি। মূল মুশকিলটা যেটা হচ্ছে যে যোগ্য কারা আর অযোগ্য কারা সেটাই নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। কারণ 26,000 প্রার্থীর ওয়েমার শিট নেই। এবং যে সমস্যা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় উল্লেখ করেছিলেন, আজকেও সঞ্জীব খান্না তিনি একই বক্তব্য রাখলেন বা পর্যবেক্ষণ দিলেন যে সঠিক তথ্যই যদি না পাওয়া যায় তাহলে কারা যোগ্য কারা অযোগ্য সেটা নির্ধারণ হবে কি করে। পুরো প্যানেলটাই বাতিল হবে নাকি যারা অযোগ্য তাদের বাতিল হবে, সেটা করতে গেলে তো যোগ্যতার মাপকাঠিটা দরকার, সেটাই তো নেই, ওএমআর শিটে নেই। সিবিআই তাদের সওয়ালে, চূড়ান্ত পর্বের সওয়ালে আবারও বলেছে যে কলকাতা হাইকোর্টের রায়কেই কিন্তু সিবিআই সমর্থন করছে। আগেও তারা বলেছিল যে এই নিয়োগ দুর্নীতি প্রক্রিয়ায় ব্যাপক গড়মিল হয়েছে, ব্যাপক দুর্নীতি হয়েছে। ওএমআর শিটে কারচুপি করা থেকে শুরু করে সাদা খাতা জমা দেওয়া, মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও প্যানেল বসে নতুন প্যানেল তৈরি করে তাদেরকে চাকরি দেওয়া, গোটা নিয়োগ প্রক্রিয়ায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়া রন্ধ্রে রন্ধ্রে ছত্রে ছত্রে দুর্নীতি হয়েছে, বিভিন্ন স্তরে দুর্নীতি হয়েছে। তাই কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, প্রথমে সিঙ্গেল বেঞ্চ, তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারপর ডিভিশন বেঞ্চ, যে গোটা প্যানেলটাই তারা বাতিল করে দিয়েছিল, যেটার বিরুদ্ধেই রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে আসা। সিবিআই কিন্তু আজকেও চূড়ান্ত তাদের যে সওয়াল, সেই চূড়ান্ত সওয়ালেও তারা এটা জানিয়েছে যে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় 2000 সালে যে নিয়োগ প্রক্রিয়া, একদম নোটিফিকেশন জারি করা থেকে শুরু করে পরীক্ষা নেওয়া, নিয়োগ প্রক্রিয়া, সমস্ত জায়গায় ছত্র ছত্র দুর্নীতি হয়েছে। তাই গোটা প্যানেলটাই বাতিল করে দেওয়া হোক। তখন সঞ্জীব খান্না বিচারপতি তিনি রাজ্য সরকারের কাছে আরও একবার জানতে চান যে তাদের পরিস্থিতি কী। সিবিআইয়ের বক্তব্য তো এইটা, রাজ্য সরকার বলেছে যে দুর্নীতি হয়েছে তারাও মানছে। দুর্নীতির ক্ষেত্রে তথ্য তাদের দুটো জায়গার ক্ষেত্রে আছে, যে কতজন পরীক্ষার্থী সাদা খাতা জমা দিয়েছেন সেই তথ্য তাদের কাছে রয়েছে, যেটা তারা ইতিমধ্যেই হলফনামার সময় সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন। দ্বিতীয়ত, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও
কাদের কাদের নিয়োগ করা হয়েছে সেই তথ্য তাদের হাতে রয়েছে, কত সংখ্যা বা কারা কারা, এই দুটো তথ্য তারা জমা দিয়েছেন। তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনাকে নিউজ টাইমে স্বাগত। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে, ইতিমধ্যে এই চাকরি বাতিলের পক্ষে সওয়াল করেছে সিবিআই। আদৌ কি যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হবে, কি মনে করছেন আপনি? আমাদের মতে তো সম্ভব নয় এত বড় দুর্নীতি, এবং সবচেয়ে মজার কথা আজকে রাজ্য সরকারও স্বীকার করে নিয়েছে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, এবং সেই জন্যই তারা ওই সুপার নিউমারি পোস্ট তৈরি করেছে। অস্বীকার করার জায়গা নেই। কে সৎ আর কে অসৎ বাছার কোনো সুযোগ নেই। বিকাশবাবু, মামলা দীর্ঘায়িত হতেই যেখানটা আমরা দেখতে পাচ্ছি আবারও এখনো পর্যন্ত রায়দান সংরক্ষিত রাখা হয়েছে, সেখানে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে তো প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠতেই পারে, মামলা হয়েছে, শুনানি হবে, রায়দান হবে, ওরাই বারবার সুপ্রিম কোর্টে এসছে, ওরাই দেরি করিয়েছে। সুতরাং আজকে এই ক্ষোভটা রেখে লাভ কি? প্রত্যেকবার প্রতি মুহূর্তে সুপ্রিম কোর্টে তো ওরাই এসছে। বিকাশবাবু, সিবিআই এর ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? সিবিআই তো এখানে কোনো ভূমিকা নেই, শুধু তারা তদন্ত করে যা পেয়েছে তাই বলেছে। সিবিআই তো দুর্নীতি করেনি, তাকে আদালত নির্দেশ দিয়েছে তদন্ত করার জন্য, তদন্ত করে যেটুকু পেয়েছে সেটুকু জানিয়েছে, এর বেশি কিছু না। বিকাশবাবু, কোনটা আসল আর কোনটা জাল ওয়েমার শিট সেটা কি আদৌ নির্ধারণ করা সম্ভব হবে? আমার বুদ্ধিতে হয় না, এখন অন্য লোকের বুদ্ধিতে যদি হয় হতে পারে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। আরও একবার কথা বলবো আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাজা, আমরা কথা বললাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, তিনি কিন্তু স্পষ্টতই জানিয়ে দিলেন যে ওয়েমার শিট কোনটা আসল কোনটা নকল নির্ধারণ করা কিন্তু মুশকিল। সেক্ষেত্রে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা এখনো পর্যন্ত শিক্ষকতা করছেন, তারা কিন্তু দিনের পর দিন বসে রয়েছেন, তারা আন্দোলন করছেন, শুধুমাত্র আশাতেই তাদের চাকরি রক্ষা হবে। সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কি? দেখতে হবে যে রায় যোগ্য আর অযোগ্য নির্ধারণ করার কোনো মাপকাঠিটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়েমার শিটগুলো নষ্ট হয়ে গেছে। 3 বছরের বেশি, রাজ্য সরকার যেটা জানিয়েছিল যে 3 বছরের বেশি ওয়েমার শিট সংরক্ষণ করা হয় না। 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, সেখানে 2019-এর মধ্যেই সেই ওয়েমার শিটগুলো আর পাওয়া যায়নি। যেটুকু উদ্ধার করা গেছে তা থেকে 26,000 জনের মধ্যে কাদের ওয়েমার শিট, মানে কারা যোগ্য কারা অযোগ্য, অর্থাৎ কারা সত্যিকারের মানে সত্যি করে মেধার মাধ্যমে পরীক্ষা দিয়ে নাম্বার পেয়েছে, কারা মেধার মাধ্যমে পরীক্ষা দেয়নি এমনি নাম্বার পেয়ে গেছে, কারা সাদা খাতা জমা দিয়েছে, কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, গোটা বিষয়টাই ধোঁয়াশায়, কারণ সংখ্যাটা নির্ধারণ করা যাচ্ছে না। দুর্নীতি হয়েছে এটা পরিষ্কার। সিবিআই জানিয়েছে ছত্রে ছত্রে রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা ধাপে ধাপে দুর্নীতি হয়েছে। রাজ্য সরকারও শেষ পর্যন্ত স্বীকার করে নিয়েছে হ্যাঁ যে দুর্নীতি হয়েছে, যে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে বা পাশ করে গেছে সেই সংখ্যা তাদের কাছে রয়েছে। কারা এবং তার পাশাপাশি কারা মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ সুপার নিউমেরাল পোস্ট তৈরি করে পরবর্তীকালে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, সেই অভিযোগ অবশ্যই সিবিআইয়ের। কিন্তু কারা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নতুন করে চাকরি পেয়েছে সেই তথ্য রয়েছে। কিন্তু 26,000 পরীক্ষার্থীর মধ্যে কোন ওয়েমারটা মেধার ভিত্তিতে ঠিকঠাকভাবে পরীক্ষা দেওয়া ওয়েমার শিট, কোনটা মেধার ভিত্তিতে নয়, সেখানে কারচুপি করা হয়েছে, সেই পরিষ্কার তথ্য কারুর হাতেই নেই। সুতরাং এখানে সুপ্রিম কোর্ট বাছবি করে, সেখানেই সিবিআইয়ের সওয়াল, তাহলে পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হোক। কিন্তু রাজ্য সরকার সেটারও বিরোধিতা করেছে যে এক ধাক্কায় যদি 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায়, গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সেটা ব্যাপক প্রভাব পড়বে। তো এই অবস্থায় দাঁড়িয়ে সঞ্জীব খান্নাও আজকে স্পষ্ট বললেন যে তার কাছেও পরিষ্কার তথ্য নেই যে কজন যোগ্য কজন অযোগ্য, এবং তিনি এটাই প্রশ্ন তুললেন যে তাহলে কিভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে পুরো প্যানেল বাতিল করা হবে কিনা। পুরো প্যানেল যদি বাতিল করতে না হয় তাহলে অযোগ্যদের বাতিল করতে হবে, সেখানে অযোগ্য কারা সেটাই তো নির্ধারণ করা যাচ্ছে না। এই অবস্থাতে দাঁড়িয়েই একটা
জটিল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই শুনানি শেষের কথা ঘোষণা করলেন প্রধান বিচারপতি। রায়দান সংরক্ষিত, এবার রায়দান হবে। শুনানি শেষ হলো, তবে রায়দান সংরক্ষিত থাকলো। ধন্যবাদ রাজা। নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আপনাদেরকে বলছিলাম, ধর্মতলায় বসে রয়েছেন চাকরি প্রার্থীরা, তারা দিনের পর দিন অবস্থান বিক্ষোভ করছেন। ধর্মতলা থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ ব্রহ্ম। দীপ, আমরা দেখতে পাচ্ছি চাকরি প্রার্থীরা তারা ধর্মতলায় দিনের পর দিন অবস্থান বিক্ষোভ করছে। আজকে আমরা দেখলাম যে এসএসসির 2016 প্যানেলের চাকরি বাতিল মামলা শুনানি ছিল। 26,000 চাকরি বাতিল করা হোক, বাতিলের পক্ষে সওয়াল করা হয়েছে সিবিআই এর তরফ থেকে। তবে অন্যদিকে আমরা যা দেখলাম, প্রধান বিচারপতি তিনি প্রশ্ন তুলেছেন ওয়েমার শিটের না পেলে কি করে হবে, অর্থাৎ কোনটা আসল কোনটা নকল তা এখনো পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে চাকরি প্রার্থীরা তারা কি বলছেন? দেখো পম্পি, তোমাকে জানিয়ে রাখি, ঠিক 2টোর থেকে শুনানি শুরু হয়েছিল। দীর্ঘ 2 ঘন্টা অর্থাৎ বিকেল 4টে পর্যন্ত এই শুনানি চলে। তারপরেও কোনো রায়দান বা অথবা পরবর্তী ডেট কবে শুনানি হবে কিছুই জানানো হয়নি। এখনো পর্যন্ত যে ধোঁয়াশা, যে কুয়াশা, সেটা কিন্তু এখনো কাটলো না। অর্থাৎ এই যে দীর্ঘ 2 ঘন্টার যে বচসা চলল সুপ্রিম কোর্টে, এবং ডিভিশন বেঞ্চ যেটা পুরোপুরি মন দিয়ে শুনলেন, দুপক্ষেরই শুনলেন, কিন্তু তার মাঝখানেও প্রশ্ন থেকে যাচ্ছে যে কোন নথি আসল কোন নথি নকল। এই প্রশ্ন থেকেই যাচ্ছে। সিবিআই এর তরফ থেকেও কিন্তু বিভিন্ন তথ্য প্রমাণ তারা বললেন, তারা দিলেন, তবে তার বিরোধিতা করেও কিন্তু প্রশ্ন উঠছে। তবে এর মাঝে, এই সবের মাঝে যারা পিষে মরছে তাদের কি পরিস্থিতি? ওয়াই চ্যানেলে দীর্ঘদিন ধরে তারা রাস্তায় বসে, যাদের আজকে ডিউটি ছিল, যাদের আজকে কর্তব্য ছিল মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেওয়ার, তারা আজকে সেখানে না থেকে রাস্তায় আন্দোলন করছে, নিজেদের চাকরি বাঁচানোর আন্দোলন। তাদের একবার বক্তব্য আমরা শুনে নেব। দাদা, কি বলবেন? আপনারা তো দীর্ঘ 2 ঘন্টা দেখলাম ফোনের মধ্যে করেছিলেন, ইলেকট্রনিক্স মাধ্যমে আপনারা শুনছিলেন রায়দান। হ্যাঁ, দেখুন, সিবিআই আজকে তার সাবমিশন দিয়েছে। সিবিআই একদম যথার্থই বলেছে যে ওএমআরগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো অথেন্টিক আর অরিজিনাল, আর তার হ্যাশ ভ্যালু ম্যাচ হয়েছে, মডিফিকেশন ডেট একই আছে, সেটাতে কোনো ট্যাম্পারিং হয়নি। তাহলে সেক্ষেত্রে এটার বেসিসেই যে টেন্টেডদের লিস্ট করা আছে তাদেরকে বাদ দিয়ে আনটেন্টেডরা পুনর্বহাল থাকবে, এটাই সেগ্রিগেশন। তাছাড়া এসএসসি তার 2টো পয়েন্ট রেখেছে। এক, এসএসসি তার নিজের সার্ভার অনুযায়ী কিছু টেন্টেডদের লিস্ট দিয়েছে, আর সিবিআই ডেটাটাকে মেনে নিয়েছে। এই দুটোকে মার্চ করেও যে ডেটাটা পাওয়া যাবে, যে টেন্টেডদের পাওয়া যাবে, তাদেরকে বাদ দিয়ে সেগ্রিগেশন হয়েই আছে। তাহলে এখন শুধু সেগ্রিগেশন যেটা হয়েছিল ওটা এস্টাবলিশমেন্টের দরকার ছিল, সিবিআই সেটা আজকে করে দিল। এরপরে সিজিআই নিশ্চয়ই সেগ্রিগেশন করবে, এটা আমরা আশাবাদী, এটাই করা উচিত বলে আমরা মনে করি। আর যেটা একটু তথ্য আপনি বললেন যে আজকে মাধ্যমিকের ডিউটি ছিল, এটাও বলে রাখি, মাধ্যমিকের ডিউটি আমাদের টিচাররা করছেন। আমরা যারা এখানে আছি তাদের মাধ্যমিকের ডিউটি আজকে ছিল না, আমরা সেই জন্য আমাদের স্কুলে নেই বলেই আমরা বাকিরা এখানে আছি। কোথাও গিয়ে খারাপ লাগছে না যে এই কারণটার জন্য তো আপনারাও পিছে মরছেন? আপনাদেরই সকালবেলা আপনারা বাইট দিয়েছেন যে দোষ অন্যের, শাস্তি পাচ্ছি আমরা। তো কোথাও গিয়ে এটা খারাপ লাগছে না যে এই পুরো সিস্টেমটার দোষের জন্য আপনাদের সকলকে ভুগতে হচ্ছে? যারা যোগ্য প্রার্থী, আপনারা যারা যোগ্য শিক্ষক, যারা কষ্ট করে লড়াই করে এত দূর এসছেন, যাদের অধিকার আজকে ছাত্র তৈরি করার, তারা আজকে রাস্তায়। দেখুন, আমরাও তো চেয়েছিলাম আজকে আমাদেরও অন্য জায়গায় মাধ্যমিকের ডিউটি যদি থাকতো আমরাও যেতে চাইতাম, ছিল না, আমরা যাইনি। যাই হোক, কিন্তু আজকে যে ব্যাপারটা ঘটছে, যে আজকে এতদিন ধরে, দীর্ঘদিন ধরে আমরা রাস্তায় পড়ে আছি, কোর্টে দৌড়াতে হচ্ছে, যেটা আমরা কোনোদিন ভাবিও নি যে একটা চাকরি পাওয়ার পরে এত নাকানি চোবানি খেতে হবে, এত টানা হিচড়ে হবে, আমাদেরকে নিয়ে মান সম্মানের হানি হবে। তো এগুলো হয়েছে তো শুধুমাত্র দুর্নীতির জন্য, তার জন্য তো রাজ্য সরকার, পর্ষদ, এসএসসি তারা দায়ী। আর এই প্যানেলটাকে ক্যান্সেল করার জন্য উঠে পড়ে লেগেছে একটা রাজনৈতিক চক্রান্ত, এটাও মানতে হবে। হাইকোর্টে আজকে প্যানেলটা ক্যান্সেল হয়েছিল শুধুমাত্র একটা রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য, সেই চক্রান্তের জন্য। কারণ সেখানেও কিন্তু এমন কিছু ছিল না আমাদেরকে না জানিয়ে হঠাৎ করে বললো যাও বাবা তোমাদের চাকরি চলে গেল, এটা হতে পারে না। আমরা যোগ্যতার নিরিখে চাকরি পেয়ে আজকে এখানে সসম্মানে চাকরি করছিলাম, হঠাৎ করে 6-7 বছর পরে বলা হলো যে যাও আজকে তোমাদের চাকরি থাকলো না। আপনারা বলছেন পুরোপুরি রাজনীতির শিকার হয়েছেন আপনারা? অবশ্যই রাজনৈতিক একটা চক্রান্তের শিকার তো হয়েইছি। ইভেন এখনো আমরা মনে হচ্ছে যে কোথাও গিয়ে একটা রাজনৈতিক চক্রান্ত কাজ করবে না, তো এইটা নিয়ে একটা শঙ্কা আছে। যদি রাজনৈতিক কোনো চক্রান্ত কাজ না করে, যদি কোনো বায়াসড জাজমেন্ট না হয়, সেগ্রিগেশন অবশ্যম্ভাবী। কারণ আজকে শুনানির পরে এই সিবিআই ডেটাটাকে না মানার কোনো জায়গা নেই।
এই এসএসসি সাবমিশনটাকে না মানার জায়গা নেই। তাহলে এই দুটোকে ম্যাচ করে যে সেগ্রিগেশন অলরেডি হয়ে আছে, টেন্টেডদের লিস্ট দেওয়া আছে, তাদেরকে বাদ দিয়ে আনটেন্টেডরা সসম্মানে চাকরিতে। পৃথকীকরণ নিয়ে বিচারপতিরা সন্দেহ করছেন যে সকল নথি রয়েছে, যেই সকল নথি দুপক্ষ দেখাচ্ছে, কারটা সঠিক কারটা ভুল, এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। তো আপনারা কোন তথ্যে আজকে প্রদীপের আলো দেখতে পারলেন? দেখুন, মেন তো হচ্ছে লিডিং ইনভেস্টিগেশন এজেন্সি, যাদের ইনভেস্টিগেশনে মানে সিবিআই, যার ইনভেস্টিগেশনে ধরা পড়লো দুর্নীতি হয়েছে, আজকে তারাই তো সাবমিশন দিয়ে বলছে যে এই ওএমআরটা অথেন্টিক। তাহলে ওই ওএমআর অথেন্টিক হলে তবেই না দুর্নীতি হয়েছে, মার্কস মিসম্যাচ হয়েছে, আর তাদের নাম্বারের ভিত্তিতে আমরা সঠিক। তাহলে এখানে তো সেগ্রিগেশন হয়েই আছে, যে তারা বলে দিচ্ছে অথেন্টিক। তুমি যদি ধরো দুর্নীতি হয়েছে, তাহলে তাদের বাদ দাও যারা দুর্নীতি করেছে, আর যাদের মার্কস মিসম্যাচ হচ্ছে না, মার্কস একই থাকছে, তাদের তুমি আনটেন্টেড, তাদেরকে রেখে দাও। এটাই তো সেগ্রিগেশন হয়ে আছে। কোথাও গিয়ে আজকের শুনানি স্থগিত হলো, কবে এরপরে ডেট আসবে এখনো জানা নেই। এই বিষয়টিতে, এই যে শেষ একদম পর্যায়ে এসে কোথাও কি ভয় করছে যে আবারও যদি সেই হাইকোর্টের রায়কেই মান্যতা দেয় সুপ্রিম কোর্ট? দেখুন, একটা ভয় ভেতরে তো থাকা উচিত বলে মনে করি, কারণ আমরা এখানে সব কিছুকে টেকেন ফর গ্র্যান্টেড নিতে পারি না। এটা তো জাজমেন্ট। সিজেআই কি ভাবছেন সেটা সিজেআই এর ব্যাপার। আমরা শুনানি শুনে আমরা কিছুটা স্বস্তি পেয়েছি যে সিবিআই আমাদের পক্ষে, এসএসসি আমাদের পক্ষে, রাজ্য সরকার সাবমিশন দিয়েছে আমাদের পক্ষে, যতগুলো আনটেন্টেডদের লয়ার তারা সবাই সাবমিশন দিয়েছে সেগ্রিগেশনের পক্ষে। এত কিছুর পরেও সেগ্রিগেশন না করে যদি কোথাও একটা প্যানেলটাকে ক্যান্সেল করার রায়টাকেই পুনর্বহাল রাখা হয়, তাহলে তো অবশ্যই ভাববো এটা পলিটিক্যাল গেম, অবশ্যই ভাববো বায়াস জাজমেন্ট। সেই ভয়টাই শুধু থাকছে, বাকি আশাবাদী। অবশ্যই পম্পি, যা শুনলে শিক্ষকদের কথা, অর্থাৎ বঞ্চিত শিক্ষকদের কথা, যে অনেক দূরে একটি ছোট্ট প্রদীপের আলো তারা দেখতে পারলেন আজকে সিবিআই যে সকল তথ্য দিয়েছে। পম্পি, ধন্যবাদ দীপ। আমাদের সঙ্গে ধর্মতলা থেকে ছিল আমাদের প্রতিনিধি দীপ ব্রহ্ম।